ভূমিকা। এই সংস্করণে শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ গ্রন্থটি যেভাবে প্রকাশিত হয়েছে, সেটিই আমার মূল রচনা। এই গ্রন্থটি যখন প্রথম প্রকাশিত হয়, দুর্ভাগ্যবশত তখন মূল পাণ্ডুলিপিটিকে সংক্ষিপ্ত করে 400-ও কম পৃষ্ঠায় সীমিত করা হয় ও তাতে কোন ছবি ছিল না এবং শ্রীমদ্ভগবদ্গীতার অধিকাংশ শ্লোকেরই কোন ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি। শ্রীমদ্ভাগবত, শ্রীঈশোপনিষদ আদি আমার অন্যান্য সমস্ত গ্রন্থে মূল শ্লোক, তার ইংরেজি বর্ণান্তর, প্রতিটি সংস্কৃত শব্দের ইংরেজি প্রতিশব্দ, শ্লোকটির অনুবাদ ও তাৎপর্য দেওয়ার রীতি আছে। তার ফলে গ্রন্থগুলি খুব প্রামাণিক ও বিদ্বজ্জনোচিত হয় এবং তার অর্থ স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। তাই আমার মূল পাণ্ডুলিপিটিকে যখন সংক্ষিপ্ত করতে হয়েছিল, তখন আমি খুব একটা খুশি হতে পারিনি। কিন্তু পরে যখন শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ গ্রন্থের চাহিদা বেশ বাড়তে লাগল, তখন অনেক পণ্ডিত ও ভক্ত এই গ্রন্থটি পূর্ণ আকারে প্রকাশ করবার জন্য আমাকে অনুরোধ করতে লাগলেন এবং মেসার্স ম্যাক্সিলান অ্যান্ড কোম্পানিও পূর্ণ আকারে গ্রন্থটি প্রকাশ করতে সম্মত হলেন। তাই গুরু পরম্পরাক্রমে লব্ধ ভগবদ্গীতার পূর্ণজ্ঞান ও যথার্থ ব্যাখ্যাসহ দিব্যজ্ঞান সমন্বিত এই মহৎ গ্রন্থটির মূল পাণ্ডুলিপিকে প্রকাশ করতে চেষ্টা করা হচ্ছে, যাতে আরও সুস্থ ও ব্যাপকভাবে কৃষ্ণভাবনামৃত আন্দোলন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। আমাদের কৃষ্ণভাবনামৃত আন্দোলন একটি অকৃত্রিম, ঐতিহাসিক প্রমাণ সিদ্ধ, স্বতঃস্ফূর্ত এবং অপ্রাকৃত আন্দোলন, কারণ তা যথার্থ ভগবদ্গীতার ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই আন্দোলনটি ধীরে ধীরে সমস্ত পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় আন্দোলনে পরিণত হচ্ছে, বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে। প্রবীণদের কাছেও এটি ধীরে ধীরে চিত্তাকর্ষক হয়ে উঠছে। তারা এর প্রতি এমনভাবে আকৃষ্ট হচ্ছেন যে, আমার অনেক শিষ্যের বাবা এবং ঠাকুরদারাও আমাদের এই মহৎ সংস্থাটির আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের আজীবন সদস্য হয়ে তাদের সহানুভূতি জানাচ্ছেন। লস অ্যাঞ্জেলসে আমার অনেক শিষ্যের পিতামাতারা সমস্ত পৃথিবী জুড়ে কৃষ্ণভাবনামৃত আন্দোলন প্রচার করছি বলে প্রায়ই আমাকে কৃতজ্ঞতা জানাতে আসতেন। তাদের মধ্যে কেউ কেউ বলেন যে, আমি যে আমেরিকায় কৃষ্ণভাবনামৃত আন্দোলন শুরু করেছি, তা আমেরিকাবাসীদের পক্ষে পরম সৌভাগ্যজনক। প্রকৃতপক্ষে এই আন্দোলনের পিতা হচ্ছেন শ্রীকৃষ্ণ নিজেই, কারণ বহুদিন পূর্বে তিনি এই আন্দোলনটি শুরু করেন, কিন্তু গুরু পরম্পরার ধারায় আজকের মানুষের সমাজে তা সুলভ হয়ে নেমে এসেছে।